শিশু মৃত্যুর 1 ঘন্টার মধ্যেই মৃত্যুর শংসাপত্র পরিবারের হাতে তুলে দেওয়ায় বিক্ষোভ টিটাগড়ে। শিশু মৃত্যুর 1 ঘন্টার মধ্যেই পরিবারের হাতে মৃত্যুর শংসাপত্র তুলে দিলেন এক চিকিৎসক। এই ঘটনাকে ঘিরে সোমবার রাতে উত্তেজনা ছড়ায় টিটাগড় জিসি রোড এলাকায়। ক্ষিপ্ত এলাকাবাসী ওই চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখায়। উত্তেজনার সামাল দিতে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের আলী হায়দার রোডের বাসিন্দা মোহাম্মদ মুক্তার তার 2.5 বছরের শিশুকন্যাকে নিয়ে সোমবার রাত 9টা নাগাদ জিসি রোডের একটি ওষুধের দোকানে চিকিৎসক তন্ময় মৈত্রের চেম্বারে নিয়ে যান। চিকিৎসক শিশুটিকে দেখে কিছু ওষুধ লিখে দেন। ওষুধ কিনে শিশুকন্যাকে নিয়ে বাড়িতে আসেন মোহাম্মদ মুক্তার। ওষুধ সেবনের কিছুক্ষণ পরই ফের অসুস্থ হয়ে পড়ে ওই শিশুটি। তৎক্ষণাৎ শিশুটিকে ফের ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটিকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর মৃত শিশুকে চিকিৎসক তন্ময় মৈত্রের চেম্বারে ফিরিয়ে আনা হয়। রাত 10টা নাগাদ চিকিৎসক তন্ময় মৈত্র মৃত্যুর শংসাপত্র মৃত শিশুর পরিবারের হাতে তুলে দেয় বলে অভিযোগ। ডাক্তারকে স্পেশালিস্ট আছে এখানে, দেখিয়ে দেবো। দেখানোর পর তারপরে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তাহলে নিয়ে আসলাম এইখানে। ডাক্তারবাবু দাওয়াই ওষুধ দিয়েছে, তারপরে নিয়ে গেছে, দুধ খাইয়েছে। খাইয়ে পর আর বেশি হয়ে গেছে। তারপরে আমি চলে গেছি দোকান বন্ধ করতে। তার খবর এসেছে কি খুব বেশি হয়ে গেছে, তাহলে বিএন বোস নিয়ে যাও। বিএন বোস নিয়ে গেছি, ও বলছে বাচ্চা আপনার মারা গেছে। আমার ওষুধ খেয়ে আমার বাচ্চাটা মারা গেছে। তারপর ডাক্তারবাবু কি ডেথ সার্টিফিকেট আপনার হাতে দিয়ে দিয়েছে? ডাক্তারবাবুর কাছে এসে ডেথ সার্টিফিকেট ওখানে বললো আমাকে, বিএন বসে যে ডাক্তার করেছে সে ডেথ সার্টিফিকেট বানাবে, ওইখানে চলে যাবে, ওইখানে যাও। কটার সময় ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেট হাতে দিয়েছে আপনার? আমাকে দিয়ে 10টার সময়। 10টার সময় ডেথ সার্টিফিকেট হাতে দিয়ে দিয়েছে। আর বাচ্চাটা এরকম ঘটনা ঘটেছে কখন? 9:30 অবধি। 9টায় ঘটনা ঘটেছে, 10টার সময় আপনার হাতে ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 9:30। আপনি কি চাইছেন এখন? যা হয়েছে ওর হিসাব চাই আমাদের। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুক্তার। বিষয়টি এলাকাবাসীর নজরে আসতেই চিকিৎসকের চেম্বারের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ। মৃত্যুর পর 4 ঘন্টা পর্যবেক্ষণে রেখে তারপর মৃত্যুর শংসাপত্র প্রদানের নিয়ম রয়েছে। তা সত্ত্বেও মৃত্যুর 1 ঘন্টার মধ্যে কিভাবে চিকিৎসক মৃত্যুর শংসাপত্র দিলেন তা নিয়েই প্রশ্ন উঠছে। এদিকে উত্তেজনার খবর পেয়ে রাতেই স্থানীয় কাউন্সিলর নৌশদ আলম চেম্বারে গিয়ে ওই চিকিৎসকের সঙ্গে কথা বলেন। স্থানীয় কাউন্সিলর ঘটনার প্রশাসনিক তদন্তের দাবি জানায়। পাশাপাশি কাউন্সিলর বলেন, মৃত্যুর 1 ঘন্টার মধ্যে কী করে চিকিৎসক মৃত্যুর শংসাপত্র দিলেন তা অবশ্যই খতিয়ে দেখা উচিত। প্রশ্ন করলাম, ডাক্তারবাবু আপনি তো একজন ডাক্তার, আমাদের প্রাণ রক্ষাকারী, আমরা যে ধর্ম হোক না কেন আমরা আপনাকে গড মানি, আল্লাহ মানি, ভগবান মানি, ঈশ্বর মানি, যে ধর্ম হোক না কেন। কিন্তু আপনি যে 9টার সময় প্রিসক্রাইব করছেন আর 10টার সময় স্যাটিসফাই করছেন, হাউ ক্যান পসিবল? এই প্রশ্নটা আমি ডাক্তারবাবুকে করেছি। 4 ঘন্টা আগে তো ডেথ সার্টিফিকেট লেখা, আমি এটাই করেছি, ডাক্তার উত্তর দিতে পারলেন না। সেখানে লেখা এবং পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেয়া, এটা কত বড় অপরাধ? অপরাধ তো নিশ্চয়ই আছে, আর অপরাধ কিভাবে কি করেছে না হয়েছে আমি জানি না, কিন্তু তাও আমি বলেছি এটা পুরোপুরি আমরা তদন্ত চাই। আর আমরা প্রশাসন লেভেলে জানাবো এবং মেডিকেল লেভেলেই জানাবো। আমরা এই কেসের, বিশেষ করে এই কেসের আমরা পুরোপুরি তদন্ত চাই। তদন্তকারী যারা বসবেন, যারা টিম বসবে, যারা প্রশাসন বসবে, প্রশাসনের উপরে আমরা পুরো আস্থা ভরসা রাখি এবং আমরা চাইছি কি এর পুরো তদন্ত হয়ে বেরোক, কি অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল আর কিভাবে ডাক্তারবাবু 1 ঘন্টার মধ্যে স্যাটিসফাই করে দিয়েছেন কি বাচ্চা মারা গেছে। চিকিৎসক তন্ময় মৈত্রের দাবি, যেহেতু তিনি চেম্বার থেকে কিছুটা দূরে থাকেন, তাই মৃতার পরিবারের সঙ্গে কথা বলে আগেই মৃত্যুর শংসাপত্র লিখে দিয়েছেন। হ্যাঁ, সেটা যদি আপনি বলতে পারেন যে সেটা একটা সত্যি ভুল, কিন্তু ব্যাপারটা যেহেতু দেখুন আমি তো বাইরে থেকে আসছি, এবার আমি যদি চলে যাই তারপরে তো সার্টিফিকেটটা কে দেবে? সেই জন্য বাবাকে এবং পরিবারকে সবাইকে বুঝিয়েই দেওয়া হয়েছে সেটা ভালো করে, যে এটা কিন্তু নিয়ম 4 ঘন্টা। এবং বাচ্চার বাবাও বলছে যে হ্যাঁ এটা তো নিয়ম আছে 4 ঘন্টা, আমি তবু দেখবেন, তারপরেতে যদি সেরকম হয় তাহলে ডেথ সার্টিফিকেট এসে গেছে, এই ডেথ সার্টিফিকেট যেভাবে প্রকাশ্যে বেরোচ্ছে এবং সবার হাতে হাতে ঘুরছে, তাতে তো আপনি সমস্যায় পড়তে পারেন। 4 ঘন্টা আগে এইভাবে ডেথ সার্টিফিকেট পরিবারের হাতে চলে যাওয়া নিয়ে
দেখুন, এখানে আমার কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমাকে সার্টিফিকেট ইস্যু করতে হয়েছে। কারণ আমি এই কেসটাকে আমি যে ছেড়ে দিয়ে চলে যাব, তাহলে বাবা মা কি করবে, কোথায় যাবে, কোথায় সার্টিফিকেট পাবে? রাত্রি 2টোর সময় এসে তো আরেকবার দিতে পারতেন ডেথ সার্টিফিকেটটা। আমি ভাই অনেক দূরে থাকি, বেলঘড়িয়া থাকি। চিকিৎসা ছাড়তে রাত্রি 2টো, বেলঘড়িয়া এখান থেকে 5-6 কিলোমিটারের রাস্তা, সেটা তো আসা যেতেই পারতো। কিন্তু এরকম একটা এত বড় ভুল, যেটা থেকে একটা মারাত্মক ঘটনা ঘটে যেতে পারতো, 4 ঘন্টা আগে তার পরিবারের লোকজন তাকে নিয়ে গিয়ে তার মৃতদেহ। না না না, কেন মৃতদেহ ফেলবে? তারা তো জানে, তারা তো বলছেই যে হ্যাঁ আমরা 4 ঘন্টা জানি এবং বাচ্চা 12টার আগে কখনই বেরোবে না। একজন চিকিৎসক হিসেবে তো এটা মারাত্মক অপরাধ। দেখুন, এখানে আর আমার কিছু বলার নেই।